লাউ এবং গোস্ত একসাথে খেলে কি হয়? লাউ এবং গোস্ত একসাথে যদি আপনি খেতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ এবং গোস্ত অনেক পাওয়ারফুল একটি খাদ্য এবং আল্লাহ রাসূলের একটি খাদ্য। আল্লাহ রাসূল অনেক পছন্দ করতেন লাউ এবং গোস্ত একসাথে খেতে। এটা অনেক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, বিশেষ করে ইবনে মাজাহ শরীফের 3302 নম্বর, 3303 নম্বর এবং আরো অনেক হাদিসের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ ইবনে মাজাহ শরীফের 3302 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহিব্বুল করআ, আল্লাহ রাসূল খুব বেশি লাউ পছন্দ করতেন। এটা হলো জান্নাতি একটি খাবার, লাউ। এটা আপনি খাবেন, এটা আপনি পছন্দ করবেন। অনেকেই আছেন বলেন যে আমি লাউ পছন্দ করি না, এই কথাটা কখনোই বলবেন না, কারণ আল্লাহ রাসূল যেটা পছন্দ করেন আপনি সেটাকে অপছন্দ করেন বলেন। আপনি বলতে পারেন যে আমি এটা খাই না, আপনি না খান, আপনার যদি সেটা খাইতে সমস্যা হয় আপনি না খান, সমস্যা নাই, কিন্তু আল্লাহ রাসূল যেটা পছন্দ করেন কখনোই বলবেন না যে এটা আমার অপছন্দ। আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুল করআ, আমি লাউ খুব পছন্দ করতাম। আর ইবনে মাজাহ শরীফের 3303 নম্বর হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার মা আমাকে এক ঝুড়ি খেজুর দিয়ে পাঠালেন আল্লাহ রাসূলের দরবারে। আমাকে বললেন যে তুমি আল্লাহ রাসূলকে এই এক ঝুড়ি খেজুর হাদিয়া দিয়ে আসো। আমি নিয়ে আসলাম আল্লাহ রাসূলের দরবারে, কিন্তু কি ব্যাপার, এসে দেখি আল্লাহ রাসূল নেই, তার দরবারে নেই। তার নিকটস্থ একজন মুসলমানের ঘরে তিনি দাওয়াত পেয়েছেন, তার দাওয়াত খাওয়ার জন্য তিনি গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন সেখানে এটা জানতে পারলেন, তিনিও চলে গেলেন যে আল্লাহ রাসূলের কাছে গিয়ে আমি দিয়ে আসি। কিন্তু গিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল খাবার খেতে বসেছেন। যিনি দাওয়াত করেছেন উনি আনাসকে বললেন যে তুমিও বসো, আল্লাহ রাসূলের সাথে বসে তুমিও একটু খাবার খাও, শরীক খাও। আনাস বসে বললেন এবং খাবার খাচ্ছেন। তিনি বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূলের জন্য যে খাবারটা তৈরি করা হয়েছে এই খাবারটা হলো লাউ এবং গোশত একসাথে রান্না করা হয়েছে। লাউ এবং গোশত একসাথে রান্না করে আল্লাহ রাসূল খাবারের জন্য দিয়েছে। আমিও খেতে লাগলাম, আল্লাহ রাসূলও খাচ্ছে। কিন্তু আশ্চর্যজনক বিষয়, আমি তাকিয়ে দেখি যে আল্লাহ রাসূল খুব মজা নিয়ে খাচ্ছেন, গোশত খাচ্ছেন, লাউ খাচ্ছেন, কিন্তু গোশতের মধ্য থেকে লাউগুলো বেছে বেছে তিনি খুব বেশি খাওয়ার জন্য চেষ্টা করতেছেন। আমি ওগুলো দেখে লাউগুলো বেছে বেছে আল্লাহ রাসূলকে দিলাম এবং তিনি সেগুলো খাচ্ছেন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দ করতেন। এর মধ্যে কারণ আছে কি? কারণ দেখেন, বিজ্ঞানরা বলছে যে লাউ এবং গোশত যদি কোনো মানুষ একত্রিত করে খেতে পারে, বিজ্ঞান বলছে গোশতের মধ্যে অনেক ক্ষতিকারক বিষয় থাকে যা মানুষের দেহের জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়। গোশতের মধ্যে এমনও কিছু উপাদান রয়েছে যা মানুষের হার্টের জন্য অনেক ক্ষতিকর হয়। কিন্তু যদি ওই গোশতের সাথে লাউটাকে মিশিয়ে যদি রান্না করা হয়, লাউটাকে মিশিয়ে যদি রান্না করে সেইটা কোনো মানুষ খেতে পারে, ওই গোশতের ক্ষতিকারক বিষয়গুলো নিমেষেই ধ্বংস হয়ে যায়। মানুষের শরীরে আর কোনো ক্ষতি হয় না, মানুষের শরীরে আর ক্ষতির প্রভাব পড়তে দেয় না এই লাউটা, কারণ লাউয়ের মধ্যে অনেক গুণ রয়েছে। এজন্য আল্লাহ রাসূল এটা পছন্দ করতেন। প্রিয় ভাইরা, দেখেন কি আশ্চর্যজনক কথা, বিশ্বনবী সেই 1450 বছর আগে মরুভূমির প্রান্তরে, সেখানে সায়েন্স ল্যাবরেটরি কোনো কিছু ছিল না, কিন্তু তিনি জানতেন যে এটা অনেক শরীরের জন্য অনেক উপকার। এজন্য তিনি খেয়েছেন, তার উম্মতদেরকে খাওয়ার জন্য তাগিদ দিয়েছেন। এজন্য এগুলো আমরা খাবো, এর অপছন্দ এটা কখনোই কেউ বলবো না। যদি খাইতে না মন চায় সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি এটা অপছন্দ বলবেন না। এটা আপনার পরিবারকে আপনি খাওয়ানোর চেষ্টা করবেন, আপনিও খাবেন, কারণ আল্লাহ রাসূল এটা খেয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন।